প্রথমে আমাদের পৃথিবীকে দেখতে কিছুটা এরকম লাগতো, শান্ত, শীতল, সুন্দর। তারপর বাঁকুড়ার পুরালদুরি গ্রামে আবির্ভাব হয় এক বাদাম গাড়ি। তারপর সমস্তটাই ইতিহাস। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু। হ্যালো ওয়েলকাম ব্যাক গাইস টু ব্র্যান্ড নিউ ভিডিও অফ কলিযুগ বাংলা। তো আজ আমরা কথা বলবো কলিযুগের এমন কিছু বিচিত্র দোকানদারদের নিয়ে যাদের দেখে তুমি ধরতে পারবে না এরা দোকানদার নাকি কালাকার। তো লেট না করে ভিডিওটাকে করবো স্টার্ট, আর দেখে নিব এমনই কিছু বিচিত্র দোকানদারদের, আর শুনে নিব তাদের বচন। চিন্তা নেই, আজকে দোকানদাররা খাবে চাকর। যাই হোক, চলো লেট না করে ভিডিওটাকে করবো স্টার্ট। সো লেটস গো। ডিম সেডিম নয়, একটা ডিমে ডবল বিচি কি করে হয়? ভাবার বাইরে ভাই। তো এই কাকার নাম হচ্ছে কই কই এসো কাকা। এই দোকানের নাম কই কই এসো। তো যাই হোক কাকা, আমি এসেছি তোমার দোকানে। এবার কাকার দোকানে তুমি গেলে তোমাকে প্রথমে এসব বচন শুনতে হবে। একটা ডিমে ডবল বিচি কি করে হয়, এ বাচ্চা সে বাচ্চা নয়, এই বাচ্চা শুয়োরের বাচ্চা। তো যাই হোক, তুমি কাকার দোকানে খেতে যাবে, তোমাকে প্রথমে এসব শুনতে হবে, দেন তোমাকে কাকা খাওয়ার দিবে। তো কাকাকে আমার একটা কথা বলো, কাকা তুমি একটা প্রশ্ন করেছো যে একটা ডিমে ডবল বিচি কি করে হয়। তো আমার যতটুকু কনসেপ্ট জানা আছে, যমজ বাচ্চার নাম শুনেছো? তো সেটা একটা রিজন হতে পারে, আর তাছাড়া একটাই রিজন হতে পারে তুমি তোমার একটা বিচি তোমার বাবার একটা বিচি কেটে নিয়ে জয়েন্ট করে ওটা ভিতরে ঢুকিয়েছো। মানে নর্মাল ভাবে জিনিস বেচা যায় না নাকি? নর্মাল ভাবে জিনিসপত্র বিক্রি করা যায়। এবার কাকা হাইজিন নিয়ে জ্ঞান দিবে, চলো এবার কাকার হাইজিনটা একটু দেখি, ঠিক আছে? এই যে তোমরা এই এতগুলো খাবার সব আলগা রয়েছে, যদি কোনো প্রবলেম হয়? কিছু প্রবলেম হবে? এই যে নোংরা ঠোংরা পড়ছে, মানে খাবারে নোংরা পড়লে কোনো প্রবলেম নেই তাহলে? ধুলোবালি পড়বে তো টেস্টফুল বাড়বে। আচ্ছা আচ্ছা, মানে ধুলোবালি যদি খাবারে পড়ে টেস্টটা একদম শিওর বেড়ে যাবে। হ্যাঁ 100 বার। আর তোমার পুরো ভিত্তি করে নার্সিংহোম খুলেছে? আমার উপর না, আমাদের মতন লোকের উপর ভিত্তি করে নার্সিংহোম খুলে বসে আছে। জিও। তো ভাই কাকার কনসেপ্ট একদম ক্লিয়ার। কাকা কোনো ফাং কথা বলে না, কাকা একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছে। কাকার কথা হচ্ছে হাইজিন গেছে তেল আনতে, কাস্টমাররা যাবে হোমে। হাইজিন গেছে তেল আনতে, কাস্টমাররা যাবে নার্সিং হোমে। কি করে হয় ডবল বিচি একটাই দিনে? ভাবার বাইরে ভাই, এই বাচ্চা সে বাচ্চা নয়, এটা তো শুয়োরের বাচ্চা ভাই। তো কাকাকে আমার একটাই কথা বলেন, কাকা তুমি বেচো শুয়োরের বাচ্চা, তোমার দোকানের নাম কই কই এসো। তুমি বেচো শুয়োরের বাচ্চা, তোমার দোকানের নাম কই কই এসো। দেরি করে লাভ নেই, শাটারটা বন্ধ করে আমারটা এসেছো। Hey, I've seen this one. This is a classic. প্রেম 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 এর নাম প্রেম, ধরা আমি ঠিক পড়ে যাব। লন্ডনে যাই, আমেরিকা যাই, সবখানে একে খুঁজে পাবো। তো ভাই এই কাকুর নাম হচ্ছে ঘটি গরম কাকু। এই কাকুর কাছে তুমি যদি ঘটি গরম খেতে যাও, তোমার ঘটি গরম পাওয়ার আগে ঝাটের বাল গরম হবে, তার দায়িত্ব আমার, কথা দিচ্ছি। সাপোজ করো একটা মানুষ সুস্থ মস্তিষ্কে চিন্তা করেছে আজকে গিয়ে আমি ঘটি গরম খাবো, কিন্তু সেখানে গিয়ে 1 ঘন্টা ভরে এই মাইকেল হ্যান্ডেলের ডান্স দেখতে হচ্ছে তোমাকে। তারপরে গিয়ে তুমি তোমার ঝাটের বাল গরম করছো, দেন তুমি তোমার ঘটি গরম পাচ্ছ। ভাই সত্যি কলিযুগ চলছে ভাই, কনফার্ম সত্যি কলিযুগ চলছে। তো চলো ভাই নেক্সট যে কাকুকে আমরা দেখবো, সেই কাকু নয়, উনি ঐতিহাসিক জিনিস বানান। উনি আমাদের মতন কোনো কিছু বানান না, সাধারণ পাবলিকের মতন কিছু বানান না। উনি আলাদা দোকানদারের থেকে উনি অনেক উপরে, কারণ উনি ঐতিহাসিক জিনিস বানান। দেখুন, ঐতিহাসিক বিরিয়ানি, চাকদা একান্ত আপন ঐতিহাসিক মাটন রান বিরিয়ানি, 500 গ্রাম হান্ডি বিরিয়ানি, ঐতিহাসিক বিরিয়ানি, ঐতিহাসিক। দেখলে ভাই আমি তো মিথ্যা কথা বলি না, দেখলে কাকু বলে দিয়েছে, আমাদের একান্ত আপনের কাকা বলে দিয়েছে যে
ঐতিহাসিক বিরিয়ানি, ঐতিহাসিক মটন বিরিয়ানি। চলো এবার কাকার রেসিপি দেখি। বাটার নাল দিয়ে শিলয় দেখিয়ে দিয়েছি, 5 বার বাটারে চুবানো হয়। মটনটা যখন আমি হাঁড়ির মধ্যে দেবো, প্রত্যেকটা জায়গায় চিড়ে চিড়ে আমি আবার বাটার ঢুকিয়ে দেবো এর মধ্যে, যেন মটন পুরো সফট হয়ে যায় প্রপারলি। যত বাটার দেবো তত মটন সফট হয়ে যাবে। তো কাকার এই বিরিয়ানির রেসিপি দেখার পরে আমার মনে হয় কাকার জন্য একটা ছোট্ট সাজেশন দেওয়া দরকার। কাকা নেক্সট টাইম থেকে তুমি যখনই কোনো লোককে বিরিয়ানি বিক্রি করবে, তার আগে তার থেকে একটা ডেথ নোট সাইন করিয়ে নেবে যে আমার বিরিয়ানি খেয়ে যদি আপনি মারা যান তার দায়ভার আপনার। কারণ তুমি যে পরিমাণ বাটার খাওয়াচ্ছ লোককে ফাঁসিতে, আমার মনে হয় না সাধারণ পাবলিক সেই খাবার হজম করতে পারে। সেই খাবার খেলে ডিরেক্টলি হয় নার্সিংহোম, প্রথমে কাকা বলেছে নার্সিংহোম আছে, নাহলে ডিরেক্ট জমের দোয়া। সুতরাং এটা রিকোয়েস্ট, নেক্সট টাইম থেকে সাইন করিয়ে নিবে। আমরা চাই না যে তোমার উপর কোনো আঁচ আসুক, তোমার উপরে কেউ গালাগালি করুক, তার থেকে বেটার তুমি একটা সিগনেচার করিয়ে রেখো। এই হলো গোটা খাসি, এই হলো ভারতবর্ষের পৃথিবীর শ্রেষ্ঠ বিরিয়ানি। কাকা সব ঠিক ছিল, এতক্ষণ অব্দি সব ঠিক ছিল, সব মানছিল, কিন্তু বল না নাচলে হয় না। মানে নাচটা কি দরকার? গোটা খাসি, গোটা খাসি, তোর বাবার বিচি গোটা খাসি। 1200 গ্রাম মটন ডাল বিরিয়ানি, 1200 গ্রাম, পুজোর স্পেশাল অফার, পুজোর স্পেশাল অফার। তো ভাই একজন সাধারণ মানুষ কিসের মালা? হয় সোনার মালা, নয় রূপার মালা, নয় হীরার মালা বড় লোক হলে, ঠিক আছে, কিংবা মুক্তার মালা, এইসবই পড়তে পারে। কাকা পরে মাইকের মালা। কাকার গলাটা দেখো একবার তাকিয়ে, মাইকের মালাতে ভর্তি। তো সেটা বড় প্রশ্ন নয়, আমার প্রশ্ন কথাটা হচ্ছে এই জায়গায় যে এটা কোন বাঞ্চত, এরা কোন বাঞ্চত ফুড ব্লগার যারা সকাল থেকে গিয়ে কাকার গোটা খাসির নাচ দেখবে বলে দাঁড়িয়ে থাকে। মানে মানুষের ফ্রিতে খাওয়ার স্বভাবটা এত বেড়ে গেছে যে মানে বিরিয়ানির দোকান থেকে শুরু করে চায়ের দোকান অব্দি সব জায়গায় এক ক্যামেরা আর একটা মাইক নিয়ে বাল পৌঁছে যায়। এই যে ভাই দাঁড়া, এই যে মাইক লাগিয়ে দিল, আমি ফুড ব্লগার, আমি এই, আমি ওই, তুমি বাবার বিচি, শুনেছো? তো এই ফুড ব্লগারদের আমি একটাই কথা বলবো, তোমরা বাবার বিচি। মাইক লাগিয়ে দিয়ে খালি বাল সারাদিন গোটা খাসির নাচ দেখাচ্ছ। তো গাইস আমরা গোটা খাসি দেখে নিয়েছি, তো আমরা এখন চলে যাব এমন একটি দোকানে যেখানে খাসির মাথা থেকে পা অবধি সবকিছু পাওয়া যায়, সবকিছু। জাস্ট কালার গুলো শুধু দেখুন ঝোলের, মানে এত লাল টকটকে গড়গড়ে। তো ভাইরা যারা যারা কাকার মাংস খেতে যাবা, প্লিজ একটা জিনিস নোট করে নিও, পরের দিন সকালবেলায় বাথরুমে যাওয়ার সময় তোমরা 2 টুকরো বরফ অবশ্যই নিয়ে যাবে। কারণ কাকার মাংসের যা কালার, ওটা খাওয়ার পরে পরের দিন সকালবেলায় তোমার পেছন জ্বলবে, সেটা একদম 100% গ্যারেন্টি। সুতরাং সেই বুঝেই সেই রিক্সেই খেও, আর নেক্সট দিন যাওয়ার সময় অবশ্যই 2 টুকরো বরফ। উল্টো পাল্টা বলবে, যারা বলেছে মারবো এখানে, ব্যাগ ফেলবো ব্যাগ বাগানে, কিসের ছাত্রী মে হাত পিট কে বলেঙ্গে কোই মাই কালালে। তো ভাই তোমরা দেখেছো কাকা বলে দিয়েছে, কাকাকে নিয়ে যে উল্টো পাল্টা কথা বলবে কাকা তাকে মারবে এখানে, লাভ করবে ব্যাগ বাগানে। সুতরাং আমার কাকার সাথে পাঙ্গা নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? আমি ভয় পাই, আমি মানছি আমি ভয় পাই, ঠিক আছে? তো আমাকে ক্ষমা করো, আমি বেশি কিছু বলতে যাবো তারপরে কাকা আমাকে মেরে ফেললে আমার অবস্থা কার। আমার ভাই অত সাহস নেই কাকার বিরুদ্ধে আমি লড়তে যাবো। তো ভাই তোমরা কাকার দোকানের খাবার দেখো, ঠিক আছে? ওটাই বেটার। যখন জন্মর আগে থেকে ব্যবসা এটা আমাদের, বাবা করে করে মারা গেল, তারপরে আমি করছি। আমাদের 80-90 বছরে মেটে আছে, মেটে 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 মাংস দিল্লি, এটা দিল্লি মাংস আছে, চরগদা আছে, চরগদা, চর্বি আছে, চর্বি। কি মাংস? তো গাইস চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, কারণ এর থেকে বেশি সহ্য ক্ষমতা আমার অন্তত নাই। আর এইগুলা দেখার পরে অন্তত আমার রাত্রেবেলা খাওয়ার হজম হবে কিনা আমি জানি না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, কথা হবে পরের ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে কি টপিক রাখবো সেটা তোমরা কমেন্টে বলতে পারো।
আর তোমরা যদি কিছু চাও অবশ্যই আমি সেটা পূরণ করার চেষ্টা করব। তো ততক্ষণ অবধি চলো, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যাওয়ার সময়, আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবে। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।